যুক্তরাষ্ট্রে এবার সেভ আমেরিকা অ্যাক্ট দ্রুত পাশ করতে রিপাবলিকান সিনেটরদের উদ্দেশ্যে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এখনই পদক্ষেপ না নিলে পরে আর সুযোগ নাও মিলতে পারে। তবে সিনেটের রিপাবলিকান নেতৃত্ব বলছে, ফিলিবাস্টার বাতিলের মতো সমর্থন তাদের দলে নেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সিনেটরদের উদ্দেশ্যে লিখেছেন, ফিলিবাস্টার তুলে দিয়ে সেভ আমেরিকা অ্যাক্ট, বাজেট এবং আসন্ন ঋণ সীমা সংক্রান্ত আইনসহ গুরুত্বপূর্ণ বিলগুলো দ্রুত পাশ করতে হবে। তার ভাষায়, ডেমোক্রেটরা সুযোগ পেলে নিজেরাই এই নিয়ম বাতিল করবে, তাই রিপাবলিকানদেরও দেরি করা উচিত নয়। যুক্তরাষ্ট্রের সিনেটে বর্তমানে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিল পাশ করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি কার্যত ৬০ ভোটের প্রয়োজন হয়। এই প্রক্রিয়াকেই সাধারণভাবে ফিলিবাস্টার বলা হয়। ট্রাম্পের মতে, এই নিয়ম রিপাবলিকানদের আইন পাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি চান সিনেটে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটেই বিল পাশের সুযোগ তৈরি হোক। ট্রাম্প যে সেভ আমেরিকা অ্যাক্ট পাশের ওপর জোর দিচ্ছেন, সেটি মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়। রিপাবলিকানদের দাবি, এটি নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে ডেমোক্রেটদের অভিযোগ, এই আইন বৈধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে পারে। বিলটির কিছু অংশ প্রতিনিধি পরিষদে অনুমোদন পেলেও সিনেটে এসে তা আটকে রয়েছে। এদিকে ট্রাম্পের আহ্বানের বিপরীতে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিবাস্টার বাতিল করার মতো পর্যাপ্ত রিপাবলিকান ভোট নেই। তার বক্তব্য, হোয়াইট হাউস যদি মনে করে প্রয়োজনীয় সমর্থন পাওয়া সম্ভব, তাহলে তারা সংশ্লিষ্ট সিনেটরদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারে। বিশ্লেষকদের মতে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প তার সমর্থকদের কাছে নির্বাচনী সংস্কারকে অন্যতম বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছেন। ভোটার পরিচয় যাচাইয়ের মতো বিষয়ক রিপাবলিকান ভোটারদের মধ্যে জনপ্রিয় হওয়ায় এটি নির্বাচনী প্রচারণারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনের আগে রিপাবলিকানদের আইন প্রণয়নের গতি বাড়াতে ফিলিবাস্টার বাতিলের প্রশ্নে চাপ অব্যাহত রেখেছেন। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং অ্যাসোসিয়েটেড প্রেস এপির সাম্প্রতিক বিশ্লেষণেও উল্লেখ করা হয়েছে যে, ভোটাধিকার, নির্বাচন সংস্কার এবং সিনেটের নিয়ম নিয়ে বিরোধ এখন যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্কে পরিণত হয়েছে।